ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে? শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে? শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে? এটা হবে না, চিন্তা ভাবনা করতে হবে। শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। তারপর এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সব কিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়। কিন্তু তারপরেও এটার কিছু না কিছু মূল্য তো আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি, কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনার অনেক কিছু আছে। এটা তো দুঃখের বিষয় যে আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কেউ উঠে দাঁড়াচ্ছে না।